নমস্কার, 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 নমস্কার। আপনাদের সবাইকে, সবাইকে, সবাইকে নমস্কার জানাচ্ছে আপনাদের সৌমিত্র বসু। সবাইকে অজস্র শুভকামনা জানাচ্ছে। সবাইকে স্বাগত জানাচ্ছে আজকের এই শরণাগত অনুষ্ঠানে এবং সবাইকে শুভ সকাল জানাচ্ছে। শুভ হোক, শুভ হোক, সকলের শুভ হোক, সকলের ভালো হোক, মঙ্গল হোক, কল্যাণ হোক, কল্যাণ হোক। এই পৃথিবীর ভালো হোক। পৃথিবী খুব তপ্ত হয়ে আছে, শীতল হোক। আজ সৎসঙ্গের প্রতিষ্ঠাতা ঠাকুর শ্রী শ্রী অনুকূল চন্দ্রের শুভ আবির্ভাব তিথি, সেই উপলক্ষে পুজো মহোৎসব ইত্যাদি রয়েছে। এবারে বেনি মাধবশীলের পঞ্জিকা অনুযায়ী আজকের দিনটার কথা বলবো। আজকে 15ই ভাদ্র 1432, ইংরেজির 1 সেপ্টেম্বর 2025, সোমবার, নবমী এবং শুক্লপক্ষ। সূর্যোদয়ের সময় ভোর 5:22, সূর্যাস্তের সময় বিকেল 5:54। নক্ষত্র জ্যেষ্ঠা। আজকে জন্মে বৃশ্চিক রাশি, বিপ্রবর্ণ, রাক্ষসগণ। সন্ধ্যেবেলা 6:23 গতে ধনু রাশি, ক্ষত্রিয় বর্ণ। আমাদের হোয়াটসঅ্যাপে চিঠি পাঠাবার নাম্বার 9831922927। চিঠির গোড়ায় অতি অবশ্যই SG লিখতে হবে। এবার আজকের অনুষ্ঠান সম্পর্কে বলি। প্রথমে পুরাণ চিরন্তন। পুরাণ চিরন্তনে আমরা শুরু করেছিলাম একজনের কথা। তার নাম আমাদের মহাভারতে আছে দাসরাজ, মানে তার যথার্থ নাম কোথাও বলা নেই। তিনি ধীবরদের রাজা, জেলেদের রাজা, এবং জেলেদের কন্যা হচ্ছেন সত্যবতী, সত্যবতীর বাবা। তো এই সত্যবতীর বাবা কিন্তু সত্যি সত্যি বাবা কি, এইটা নিয়ে একটা প্রশ্ন আছে। সেই নিয়ে কথা বলবো আজকের পুরাণ চিরন্তনে। তারপর চলে যাব স্বামী বিবেকানন্দের রচনা থেকে পাঠ এই পর্বে। স্বামী বিবেকানন্দের যে রচনাটি পড়ে শোনাবো তার নাম আত্মা, প্রকৃতি ও ঈশ্বর। তারপর ভগবদ গীতা, স্বামী রঙ্গনাথানন্দজির অসাধারণ ব্যাখ্যা এবং অনুবাদ, তাই নিয়ে ভগবদ গীতা সেখান থেকে পড়ে শোনাবো স্বামী গোকুলানন্দের রচনা থেকে। তারপরে আপনাদের চিঠিপত্র এবং শেষে বাইরে দূরে। আমরা এখন কোচবিহারে আছি। 92.7 বিগ FM শরণাগত অনুষ্ঠান শুনতে বসেছেন। আমি আছি আপনাদের সঙ্গে, আপনাদের সৌমিত্র বসু। এখন পুরাণ চিরন্তন, দাসরাজের কথা করে ফিরে এলো আপনাদের সৌমিত্র বসু। 92.7 বিগ FM শরণাগত অনুষ্ঠান শুনছেন। তো এই যে মহাভারতে আদি পর্বে ব্যাসদেবের কেমন করে জন্ম হয়েছিল তার উপাখ্যান থেকে যেটা জানতে পারা যায় সেইটা আপনাদের বলি। চেদিরাজ উপরিচর বসুর তেজবিন্দু থেকে মৎস্যী অদ্রিকার গর্ভে যমজ পুত্র কন্যার জন্ম হয়। তাহলে চেদিরাজ উপরিচর বসু, তার যে তেজবিন্দু, সেইখান থেকে অদ্রিকা হচ্ছে মৎস্যী, মাছ, তার গর্ভে যমজ পুত্র কন্যার জন্ম হয়। তো এই যে অপ্সরা অদ্রিকা মাছের রূপ ধরেছিল তখন, সে এবার জেলেদের জালে ধরা পড়ল। তো তখন এই ধীবর রাজ, যাকে দাসরাজ বলা হচ্ছে, তিনি সেই মাছ কাটলেন, তার ভেতর থেকে বেরিয়ে এলো পুত্রকন্যা। তা পুত্রকন্যার মধ্যে পুত্রটিকে রাজা উপরিচর বসু গ্রহণ করলেন এবং তার নাম দিলেন মৎস্য। মাছের পেট থেকে হয়েছে বলে মৎস্য, আপনারা বুঝতেই পাচ্ছেন। আর কন্যাটিকে রাজা গ্রহণ করলেন না, মেয়ে নেব না, ছেলে নেব। তখন সেই যে মেয়েটি, সেই মেয়েটি ওই ধীবরদের যিনি রাজা, দাসরাজ, তার কাছে প্রতিপালিত হলেন এবং সত্যবতী নামে তার নাম হলো। এটা একটা অদ্ভুত না মহাভারতে, এই যে কত রকম ভাবে সন্তানের জন্ম হয়। শুধু মহাভারতে কেন, আমাদের পুরাণের কথাই আমি যদি বলি, যে ধরুন সীতার কথা আমি বলতে পারি, বা মহাভারতের অন্য নানান চরিত্রের কথা বলতে পারি। আমরা এই সবে শেষ করেছি পাণ্ডুর কথা, কুন্তির যে পুত্ররা হলো, কত রকম সব ব্যাপারে। এবার মাছের পেট থেকে বেরিয়ে আসছে, মাছের পেট থেকে শকুন্তলার
কে দেওয়া আংটি বেরিয়ে এসেছিল, তাহলে মাছের পেট, মাছ কেটে সেখান থেকে নানান রকম কিছু পাওয়া যাচ্ছে, এটাও কিন্তু আমাদের পুরাণে নানানভাবে এসেছে। তো যাই হোক, এইভাবে সত্যবতীর জন্ম তাহলে একেবারে চেদিরাজ উপরিচর বসুর ঔরসে, এবং মৎস্যী অদ্রিকা সে আসলে এক অপ্সরা, সেই অপ্সরার গর্ভে। সত্যবতী মৎস্যগন্ধা ছিলেন, এবং সেই সত্যবতীর গর্ভে ব্যাসদেবের জন্মের পরই মহর্ষি পরাশর তার আশীর্বাদে সত্যবতী যোজনগন্ধা নামে খ্যাত হন। যোজনগন্ধা অর্থাৎ তার শরীরের যে সুবাস সেইটা 1 যোজন পর্যন্ত ছড়িয়ে পড়বে। তো এই যে মেয়েটি দাসরাজ, এই মেয়েটিকে খেয়াঘাটে নৌকো বাইবার কাজে নিযুক্ত করলেন। বেশ কিছুদিন আগে এই যে ভারতচন্দ্রের যে অন্নদা মঙ্গলের মধ্যে একটা জায়গায় আছে না, যে অন্নদা নদী পার হচ্ছেন ঈশ্বরী পাটনি, তো সেই ঈশ্বরী পাটনি আমরা চিরকাল জানি যে আমার সন্তান যেন থাকে দুগ্ধেভাতে, এই ঈশ্বরী পাটনি একজন পুরুষ, এরম করেই আমরা বরাবর দেখে এসেছি। স্বপন মজুমদার একজন খুব বিখ্যাত অধ্যাপক ছিলেন, যাদবপুর বিশ্ববিদ্যালয়ের তুলনামূলক সাহিত্য বিভাগের অধ্যাপক, খুব পণ্ডিত মানুষ, প্রয়াত হয়েছেন। তো সেই স্বপন মজুমদার একবার এইটা প্রমাণ করবার চেষ্টা করেছিলেন, শেষ পর্যন্ত প্রমাণ অপ্রমাণের মাঝামাঝি একটা জায়গায় থেকে গেছে যে ঈশ্বরী পাটনি আসলে মেয়ে। এবং প্রাচীনকালে কিন্তু মেয়েরা নৌকা বাইত, মানে আমাদের চর্যাপদেও তার উল্লেখ আছে, মেয়েরা নৌকো বাইছে। ফলে ঈশ্বরী পাটনি মেয়ে হতে পারে, আর সত্যবতীও সেই রকম মেয়ে, তিনি ওইরকম করে খেয়া পার করে দেন। শুনছেন পুরাণ চিরন্তন 92.7 বিগ FM এ শরণাগত অনুষ্ঠানে। এখন একটু গান শুনবো, গানের পর ফিরে আসছি। আমি আপনাদের সৌমিত্র বসু। গান শেষ করে ফিরে এলাম, আমি আপনাদের সৌমিত্র বসু 92.7 বিগ FM এ শরণাগত অনুষ্ঠানে। শুনছেন দাসরাজের কথা। তো এই যে সত্যবতী, তিনি তো নৌকোয় পারাপার করেন লোকজনকে। তো একদিন পরাশর মুনি সেই নৌকোয় উঠেছেন, উঠে এবার সত্যবতী নৌকো বাইছেন, এটা দেখে পরাশর মুনির মধ্যে কামোদ্রেক হলো, এবং তিনি সত্যবতীকে কামনা করলেন। তা সত্যবতী বললেন, না কি করে হবে, নদীর দুপারে লোকজন রয়েছে, তার মধ্যে কি করে হবে। তখন পরাশর বললেন, ঠিক আছে, আমি 4-5টা কুয়াশায় ঢেকে দিচ্ছি। দিয়ে তারপর সত্যবতীর সঙ্গে তিনি মিলিত হলেন, এবং সত্যবতী তার যে জ্যেষ্ঠ পুত্র ব্যাস, সেই ব্যাসের জন্ম দিলেন। তারপর একসময় কুরুরাজ শান্তনু যমুনা নদীর তীরে গিয়ে খেয়াঘাটে সত্যবতীকে দেখলেন, এবং তখন শান্তনুর বেশ বয়স হয়েছে, প্রৌঢ় বলা যেতে পারে। শান্তনু বললেন যে আমি তোমাকে বিয়ে করতে চাই। তো সত্যবতী বললেন, আপনি আমার বাবার সঙ্গে কথা বলুন। তো শান্তনু বাবার কাছে গেলেন, দাসরাজের কাছে গেলেন। তো দাসরাজ এই শর্ত দিলেন যে আমি আমার মেয়েকে দিতে পারি, কিন্তু তোমার ঔরসে এই সত্যবতীর গর্ভে যে পুত্র জন্মাবে সেই হবে যুবরাজ, এবং শান্তনুর অবর্তমানে, মানে তোমার অবর্তমানে, সেই হবে কুরুবংশের রাজা। এই যে প্রস্তাবটি, দাসরাজের দেওয়া এই প্রস্তাব, খুব স্বাভাবিক, মেয়ে যাতে সুখে থাকে তার জন্য এই প্রস্তাব। এবং এই প্রস্তাবের ফলেই কিন্তু মানে কুরু ভরত রাজবংশের মধ্যে একটা অনিশ্চয়তার বাতাবরণ তৈরি করলো। যদি এই শর্তটা না থাকতো তাহলে হয়তো কুরু রাজবংশ এগিয়ে চলতো তার স্বাভাবিক গতিতে। এই যে জ্ঞাতি বিবাদ, কুরুক্ষেত্রের যুদ্ধ, এসব কিছুই ঘটতো না। ফলে দাসরাজ আপনি যদি ওই রকম করে দেখেন তাহলে মহাভারতের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ চরিত্র। আজকের মতো শেষ করি পুরাণ চিরন্তন 92.7 বিগ FM এ শরণাগত অনুষ্ঠানে। এরপর স্বামী বিবেকানন্দের রচনা থেকে পাঠ, আত্মা, প্রকৃতি ও ঈশ্বর। স্বামী বিবেকানন্দের রচনা থেকে পড়ে শোনাচ্ছি আপনাদের 92.7 বিগ FM এ শরণাগত অনুষ্ঠানে। অতএব এই বিশ্ব ইহার মূল কারণে ফিরিয়া যাইবে, আবার তাহার উপাদানগুলি একত্র হইয়া একটি আকার ধারণ করিবে,
ঠিক তরঙ্গ যেমন নিচে নামে আবার উপরে ওঠে এবং একটি আকার ধারণ করে, কারণে ফিরিয়া যাওয়া, তারপর বাহির হইয়া আসা এবং রূপ পরিগ্রহ করাকেই সংস্কৃতে বলে সংকোচ ও বিকাশ, অর্থাৎ সংকুচিত হওয়া এবং প্রসারিত হওয়া। সমগ্র বিশ্ব যেন সংকুচিত হয় আবার প্রসারিত হয়। আধুনিক বিজ্ঞানের প্রচলিত ভাষায় বলিতে গেলে সবকিছুই ক্রমসংকুচিত ও ক্রমবিকশিত হয়। তোমরা বিবর্তনবাদ বা ক্রমবিকাশবাদের কথা শুনিয়াছ কেমন করিয়া ক্রমাগত বাড়িতে বাড়িতে সবকিছুই নিম্নতর আকার হইতে গড়িয়া ওঠে। সে কথা খুবই ঠিক, কিন্তু প্রত্যেক বিবর্তনেরই একটি ক্রমসংকুচিত পূর্বাবস্থা বা অনভিব্যক্ত অবস্থা আছে। আমরা জানি এই বিশ্বে যে শক্তির লীলা চলিতেছে তাহার মোট পরিমাণ সবসময়ই এক, একটি পরমাণুরও ধ্বংস নাই। কোনো মতেই তুমি এক কণা পদার্থ কমাইতে পারো না, এক বিন্দু শক্তিও তুমি হ্রাস করিতে পারো না বা বৃদ্ধি করিতে পারো না। মোট পরিমাণ সর্বদা একই থাকিবে। প্রকাশেই যাহা কিছু পার্থক্য, কখনো ক্রমসংকোচ কখনো ক্রমবিকাশ। পূর্বকল্পে যাহা অব্যক্ত হইয়াছিল তাহা হইতেই এই কল্পের আবির্ভাব। এই বর্তমান কল্প আবার অব্যক্ত হইবে, সূক্ষ্ম হইতে সূক্ষ্মতর হইবে এবং তাহা হইতেই পরবর্তী কল্পের আবির্ভাব হইবে। সমগ্র বিশ্ব এইভাবেই চলিয়াছে। কাজেই দেখা যাইতেছে একেবারে শূন্য হইতে কোনো কিছু গড়িয়া উঠিতেছে, এই অর্থে সৃষ্টি বলিয়া কিছুই নাই, বরং বলা চলে সবকিছুরই বিকাশ বা অভিব্যক্তি হইতেছে, আর ঈশ্বর হইতেছেন বিশ্বের বিকাশ কর্তা। এই বিশ্ব যেন তাহার ভিতর হইতে নিঃশ্বাসের মতো আসিতেছে, আবার তাহাতেই সংকুচিত হইয়া মিশিয়া যাইতেছে, আবার তিনি ইহাকে বাহিরে নিক্ষেপ করিতেছেন। বেদে একটি চমৎকার উপমা আছে। সেই শাশ্বত পুরুষ নিঃশ্বাসে এই বিশ্বকে প্রকট করিতেছেন এবং প্রশ্বাসে ইহাকে গ্রহণ করিতেছেন। ঠিক যেমন একটি ধূলিকণা আমরা নিঃশ্বাসের সহিত বাহির ও প্রশ্বাসের সহিত গ্রহণ করিতে পারি। খুব ভালো কথা, কিন্তু প্রশ্ন উঠিতে পারে প্রথম কল্পের বেলায় কি হইয়াছিল? ইহার উত্তর, প্রথম বলিতে আমরা কি বুঝি? প্রথম কল্প বলিয়া কিছু ছিল না। সময়ের যদি আদি বলিয়া কিছু থাকে তাহা হইলে সময়ের ধারণাই নষ্ট হইয়া যায়। সময় যেখানে শুরু হইয়াছিল সেই রূপ একটি সীমার কথা ভাবিতে চেষ্টা করো, দেখিবে সেই সীমার ওপারে আরো সময়ের কথা তোমাকে ভাবিতে হইবে। স্থানের আরম্ভের কথা ভাবিতে চেষ্টা করো, দেখিবে তাহার আগেও স্থানের কথা তোমাকে ভাবিতে হইবে। স্থান এবং কাল দুই অসীম, তাহাদের আদিও নাই অন্তও নাই। ঈশ্বর 5 মিনিটে বিশ্ব সৃষ্টি করিয়া ঘুমাইতে গেলেন এবং সেই সময় হইতে ঘুমাইয়াই আছেন, ইহা অপেক্ষা পূর্বোক্ত ধারণা অনেক ভালো। অপরপক্ষে এই ধারণার দ্বারা আমরা ঈশ্বরকে পাই শাশ্বত সৃষ্টিকর্তা রূপে। এখানে ঢেউয়ের পর ঢেউ উঠিতেছে, পড়িতেছে, আর ঈশ্বর সেই শাশ্বত প্রবাহকে পরিচালিত করিতেছেন। এই বিশ্ব যেমন অনাদি এবং অনন্ত, ঈশ্বরও তাহাই হওয়া উচিত। কারণ আমরা যদি বলি যে এমন এক সময় ছিল যখন স্থূল বা সূক্ষ্ম কোনো আকারেই কোনো সৃষ্টি ছিল না, তাহা হইতে বলিতে হয় তখন কোনো ঈশ্বরও ছিল না, কারণ ঈশ্বর আমাদের নিকট এই বিশ্বের সাক্ষী রূপেই বিদিত। কাজে বিশ্ব যখন ছিল না তখন তিনিও ছিলেন না। একটি ধারণা হইতেই অপরটি আসে। কার্যের ধারণা হইতেই আমরা কারণের ধারণা লাভ করি। কার্য যদি না থাকে তাহা হইলে কারণও থাকিতে পারে না। কাজেই স্বভাবতই ধারণা করা যায় বিশ্ব যেহেতু শাশ্বত, ঈশ্বরও শাশ্বত। শুনলেন স্বামী বিবেকানন্দের রচনা থেকে পাঠ। 92.7 বিগ FM এ শরণাগত অনুষ্ঠানে এখন গানের পর ভগবদ গীতা। আমি আছি আপনাদের সঙ্গে, আপনাদের সৌমিত্র বসু। গানের পর এবার ভগবদ গীতা থেকে পাঠ। 92.7 বিগ FM এ শরণাগত অনুষ্ঠান শুনছেন। আমি আছি আপনাদের সঙ্গে, আপনাদের সৌমিত্র বসু। ভগবদ গীতা স্বামী রঙ্গনাথানন্দজির অনুবাদে এবং ব্যাখ্যায়। যতটা পড়েছিলাম তারপর থেকে পড়ে শোনাই। ওই ঠাকুর শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের সেই সাপের গল্প, ফোঁস করার গল্প। ছেলের দল তো কাছাকাছি গিয়ে দেখছে যে না, সাপটা আর কিছু করছে না। তারপর
একদিন ছেলেরা সাপটার কাছে এসে তার লেজ ধরে ঘোরাতে ঘোরাতে ছুঁড়ে মাটিতে আছড়ে ফেলে দিল। সে আধমরা হয়ে পড়ে রইল। রাত্রে একটু ভালো বোধ হতে গর্তে ফিরে গেল। সে ক্রমে রোগা হতে হতে অস্থি চর্মসার হয়ে গেল। কিছুদিন পরে সাধুটি ফিরেন। ছেলেরা বলল, সাপটি মরে গেছে, ওদিকে যাবার দরকার নেই। তিনি বললেন, তা তো হতে পারে না। আমি তাকে মন্ত্র দিয়েছি, জীবনের উদ্দেশ্য কি তা না জেনে সে মরতে পারে না। তাই ধীরে ধীরে তিনি সাপের গর্তের কাছে গেলেন। তিনি তাকে যে নাম দিয়েছিলেন সেই নামে তাকে ডাকতে লাগলেন। কিছুক্ষণ পরে সাপটা গুটি গুটি করে গর্তের বাইরে এসে গুরুকে প্রণাম করলো। গুরু জিজ্ঞাসা করলেন, তোমার কি হয়েছে? এরকম অস্থি চর্মসার হয়ে গেছো কেন? সে বলে, সম্ভবত আপনি আমাকে কারো ক্ষতি করতে বারণ করেছিলেন। আমি কোনো রকম পোকামাকড় বা অন্য কোনো জ্যান্ত জিনিস খাই না, কেবল শুকনো পাতা খাই, তাই বোধহয় এমন হয়েছি। সাত্ত্বিক মনে সে ভুলেই গিয়েছিল ছেলেরা তার কি ক্ষতি করেছে। সেসব ঘটনা তার মনেই পড়ল না, সে এতই ভালো হয়ে উঠেছিল। তার কথা শুনে গুরু বললেন, কি বোকা তুমি, কিছু একটা নিশ্চয় হয়ে থাকবে, মনে করো কি হয়েছিল। পাতা খেয়েই এমন দশা হতে পারে না। সাপ তখন বলে, হ্যাঁ, একদিন ছেলেরা খেলা করছিল, আমাকে শান্ত দেখে তারা আমার খুব কাছাকাছি এলো। ক্রমে সাহস পেয়ে তারা লেজ ধরে আমাকে ঘুরিয়ে ছুঁড়ে মাটিতে ফেলে দিল। আমি রক্ত বমি করি, তারপর কোনো ক্রমে গর্তে ফিরি। সেইটি কারণ হতে পারে আমার এই দশার। আপনি আমাকে শিখিয়েছিলেন কারো ক্ষতি না করতে, তাই আমি কারো কোনো ক্ষতি করিনি, তাই আমার এই দশা। এতে আমি মনে কোনো কষ্ট পাই না। গুরু বললেন, তুই কি বোকা? অবশ্যই আমি তোকে কারো ক্ষতি করতে, কাউকে কামড়াতে নিষেধ করেছিলাম, কিন্তু তুই তো ফোঁস করতে পারতিস, তাতেই তো তারা পালিয়ে যেত। ফোঁস করতে শেখ, না হলে ওরা তোকে মেরে ফেলবে। এই রকম মনোভাব নিয়ে জগতে তুই বাঁচতে পারবি না। তুই অপরের মধ্যে তোর বিষ ঢুকিয়ে দিবি না ঠিকই, কিন্তু অপরের কৃপার পাত্র হয়ে এভাবে তোর জীবনটা নষ্ট করিস না। এই কথা বলে শ্রীরামকৃষ্ণ দর্শকদের বললেন, ফোঁস করবে কিন্তু কামড়াবে না। 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে শুনছেন ভগবদ গীতা থেকে পাঠ। গান শেষ, আবার ভগবদ গীতা থেকে পাঠ 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে। এ শক্তি তোমার আছে, স্বনির্ভর হতে গেলে তোমাকে তা প্রয়োগ করতে হবে। কিন্তু অশুভের প্রতিকারে বিমুখ হয়ে জগতে অশুভের বৃদ্ধি হতে দিও না। এইটাই উপায়, একেই আমাদের গড়ে তুলতে হবে। সমগ্র গীতায় এই শিক্ষাই দেওয়া হয়েছে। অশুভকে বাড়তে দিও না, তাকে ঠেকাও। কিন্তু এটি নির্বিচার শান্তিবাদের পক্ষে নয়, যা প্রথম বিশ্বযুদ্ধের পর ইউরোপীয় মানুষকে আচ্ছন্ন করে ফেলেছিল। আমরা ওই রকম শান্তিবাদ চাই না। আমরা চাই শান্তি, চাই মানবিকতা, প্রেম, অপরের জন্য উদ্বেগ। ত্রুটিপূর্ণ এই জগতে বাস করে আপন স্বার্থ রক্ষা করতে আমাদের শিখতে হবে। সকলেই আমরা সন্ন্যাসী হচ্ছি না, আপন স্বার্থ রক্ষা করো। কেউ যদি এসে তোমার ছেলে বা মেয়েকে ছিনিয়ে নিয়ে যায়, তুমি নিশ্চয়ই চুপ করে থাকবে না। অথবা তোমার দ্বিতীয় সন্তানটিকে ছিনতাইকারীর হাতে তুলে দেবে না, তুমি তা করবে না। যদি তা করো তবে তুমি কোনো মতেই মনুষ্য পদবাচ্য হতে পারো না। তোমার মধ্যে কোনো কিছু একটা গলতি থেকে গেছে, সেই কথাই গীতা তোমাকে বলবে। তোমাকে নিশ্চয় সক্ষম হতে হবে, আপনার, জনগণের ও জাতির স্বার্থ রক্ষায় সক্ষম হতে হবে, মানব কল্যাণকে বিপর্যস্ত না করে। বিষয়টি কঠিন, কিন্তু যথাসম্ভব সুষ্ঠুভাবে এ কাজের পেছনে লেগে থাকতে হবে। শ্রীকৃষ্ণ সদাই বলবেন, এটি উচ্চ আদর্শ, কিন্তু যতটা পারো করো। স্বল্পমাপ্যস্য ধর্মস্য ত্রায়তে মহত ভয়াৎ। বিষয়টি এই অধ্যায়েই আলোচিত হয়েছে। এই ধর্ম স্বল্প মাত্রায় পালিত হলেও তা মহাভয় থেকে আমাদের পরিত্রাণ করবে। আর তাই আপোষ মীমাংসার জন্য দীর্ঘদিন আলাপ আলোচনায় যখন অশুভ শক্তি কোনরূপ শুভ চিন্তার সঙ্গে একমত হলো না, নিরুপায় হয়ে যখন অত্যন্ত সংকটময় পরিস্থিতি এড়াতে যুদ্ধক্ষেত্রে অবতীর্ণ হতে হয়েছে, তখন অর্জুনকে যুদ্ধে বিমুখ দেখে কৃষ্ণ তাকে বললেন, না, এ মনুষ্যোচিত কাজ নয়,
তোমাকে যুদ্ধ করতেই হবে, তোমার হাড় তোমাকে করাবে। পশু শক্তির মুখোমুখি হও। তোমার কিছু একটা হয়েছে, তুমি দুর্বল হয়ে পড়েছো, তুমি ক্লিষ্ট হয়ে পড়েছো, যেন ভেঙে পড়েছো। তাই এই অধ্যায়ের দ্বিতীয় ও তৃতীয় শ্লোকে অর্জুনকে উদ্বুদ্ধ করতে বলা হয়েছে, কূতস্ত্বা কশ্মলমিদং বিষমে সমুপস্থিতম অনার্যজুষ্টম সর্গম কীর্তিকরমর্জুন ক্লৈব্যং মাস্মগমঃ পার্থ নৈতৎ তজ্জুপপদ্যতে ক্ষুদ্রং হৃদয় দুর্বলং তক্তোত্তিষ্ঠ পরন্তপ। আমাদের কালে গান্ধীজিও ঠিক এই কথাই বলেছিলেন, পুলিশকে তোমাদের নারীকে লাঞ্ছিত হবার সুযোগ দিয়েছ, মান রক্ষা করতে তোমরা অবশ্যই এমনকি তোমাদের দাঁতকেও ব্যবহার করবে। সব দিক থেকে একজন অহিংসপন্থী হয়েও গান্ধীজির মুখে ওই কথা, কিন্তু তিনি জানতেন কাপুরুষতা আর অহিংসা একসঙ্গে চলে না। শুনলেন ভগবদ গীতা থেকে পাঠ 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে। এবারে গানের পর স্বামী গোকুলানন্দ। স্বামী গোকুলানন্দজি কি বলছেন, আনন্দে বাঁচুন, পড়ি তার লেখা থেকে 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে। দেহের অস্তিত্বের উপর গুরুত্ব আরোপ করে ডক্টর উইকস এটাই বোঝাতে চেয়েছিলেন যে মন যখন বিচলিত হয়, দৈহিক স্তরেও তার স্পষ্ট প্রভাব পড়ে। এক বিশেষ মানসিকতার মানুষ রয়েছেন যারা ভাবেন জীবনটা সবসময়ই যাবে মসৃণ বাধাহীন গতিতে। জীবনের ঘাত প্রতিঘাত প্রতিকূলতায় তারা বিপন্ন বোধ করেন। অপরপক্ষে পশুরা কিন্তু এ ব্যাপারে অনেক নিশ্চিন্ত। উদাহরণস্বরূপ, যদি কোনো পশু কোনো শিকারীর দ্বারা আক্রান্ত হয়, সে লুকিয়ে হোক বা পালিয়ে হোক যথাসম্ভব তার প্রাণ বাঁচানোর চেষ্টা করে। যে পশুরা অন্যান্য ক্ষুদ্রতর পশুদের ধরে খেয়ে বাঁচে, তারাও শিকার একবার হাতছাড়া হলে হতাশ হয়ে গালে হাত দিয়ে ভাবতে বসে না। তারা তৎক্ষণাৎ তাদের ব্যর্থতার কথা ভুলে নতুন উদ্যমে আবার শুরু করে শিকারের খোঁজ। হয়তো কোনো হরিণ আহত, যন্ত্রণাবিদ্ধ হলো, যন্ত্রণার হাত থেকে মুক্তি পেতে সে বাঁচার আশা ত্যাগ করে না। চারিদিকে বিপদ ওত পেতে থাকা সত্ত্বেও সে নিশ্চিন্তে আবার খাবারের সন্ধানে চড়তে বেরোয়। স্বচেষ্টায় আরোগ্য লাভের এই ক্ষমতাটাই মানুষ বুঝি হারিয়ে ফেলেছে। ধরুন, আমরা অসুস্থ হয়ে হাসপাতালে আছি, সেখানে শুয়ে নিশ্চিন্তে বিশ্রাম করার পরিবর্তে আমরা দুশ্চিন্তামগ্ন হই, না জানি আমার অবর্তমানে বাড়িতে কি কাণ্ডটাই ঘটছে। এমনকি পশুরা পর্যন্ত উদ্বেগ শূন্য হয়ে থাকতে সক্ষম, কিন্তু আমরা নই। ডক্টর উইকস তার বিশ্লেষণে এই ব্যাপারটাই স্পষ্ট করে বলেছেন। তার বক্তৃতাকালে ডক্টর উইকসকে একবার প্রশ্ন করা হয়েছিল, ধর্ম মানসিক চাপ জয় করতে সাহায্য করে কি না। তিনি উত্তরে বলেছিলেন, যদি বিশুদ্ধ কোনো ধর্মমতে আমাদের আন্তরিক বিশ্বাস থাকে, তবে ধর্ম অবশ্যই মানসিক চাপ জয় করতে সাহায্য করে। মনে রাখুন, মানসিক চাপ জয় করতে ঈশ্বর বিশ্বাস ও উপাসনার ভূমিকা আপনি কোনো মতেই অস্বীকার করতে পারবেন না। তবে ধর্মমত এবং তাতে বিশ্বাস দুটোই খাঁটি হওয়া চাই। অতএব মানসিক চাপ জয় করতে ডক্টর উইকস প্রদত্ত 3টি সূত্রের প্রথমটি হলো মেনে নেওয়া, অ্যাকসেপ্টেন্স। মানসিক ভারসাম্য না হারিয়ে যে কোনো পরিস্থিতি মোকাবিলা করতে আমাদের বাস্তবটাকে মেনে নিতে হবে। আমেরিকার কবি ওয়াল্ট হুইটম্যানের কয়েকটি পংক্তি আমার মনে পড়ছে। পংক্তিগুলো একথাই পরিস্ফুট যে পশুরা নয়, আমরা মানুষেরাই বড় বেশি প্রতিক্রিয়া সৃষ্টি করি, অযথা উদ্বেগকে এড়ানোর কৌশল জানি না আমরাই। পংক্তিগুলো বাংলা করলে দাঁড়ায়, পশু হয়ে যদি বাঁচতে পারতাম পশুদের মধ্যেই, তারা কত শান্ত, কত আবেগ শূন্য। উদ্বেগে তারা ঘেমে ওঠে না, তারা বিলাপ করে না তাদের অবস্থা নিয়ে। শুনলেন স্বামী গোকুলানন্দের রচনা থেকে পাঠ, আনন্দে বাঁচুন, এই রচনার শিরোনাম। 92 এবারে চিঠিপত্র 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে। আজকের চিঠিটি লিখেছেন কলেজ স্ট্রিট থেকে অভিজিৎ ভট্টাচার্য। পড়ে শোনাই সেই চিঠি। শ্রদ্ধেয় সৌমিত্রবাবু, বন্ধু নিখিল একদিন প্রশ্ন করলো একটি ধাঁধা।
যাহা দেখছি তাহা নেই, যাহা দেখি নাই তাহা আছে। বলো তো কি? বললাম জানি না। এবারে গল্পটা বলি। নিখিলের বাড়ি বসন্তের নিমন্ত্রণ, উঠোনে শিমুলের অভিজাত লাল রঙে কাঠবিড়ালির সংসার। অন্য কণ্ঠের অনুপ্রবেশকারীদের ওরা ঠিক মানল না। ছাদে বটগাছের মায়াবী ডালপালা, টেবিলে গীতার পাশে গীতাঞ্জলি। কি করিতে পারে একটি ঘুণ পোকা এমন পাতার ভিতরে? তবু আকর্ষণ অনেক আছে। বন্ধু বলে সে বার করলো আতরের গন্ধমাখা একটা বাক্স। ভেতরে দুটি ঝুলপি, পরচুলা, একটা লাল কোট, মরিচা ধরা একখান তরবারি। কাকা ছিল রূপশিল্পী। বাক্স হাতে ছুটে যেত আসরে, সাজিয়ে দিত নানা মুখ। আমিও কতদিন ইটের সিংহাসনে বসে রাজা সেজে বিচার করেছি। পাশে ছিল এই তরবারি। জ্বলে ওঠে আগুন যেন বজ্রহন ভারী, এই যে তোমার তরবারি। তারপর কাকা চলে গেল। বাক্সেই সমাধি হলো ক্লাইভের, রইল তার আতর মাখা মধুর নিঃশ্বাস, দ্য সুইটেস্ট ব্রেথ। সারি সারি লাল পিঁপড়া চলেছে দেওয়ালে, মুখে মুখে আগামী যুদ্ধের অর্থহীন আলাপ। বললাম কি প্রয়োজন এইসব জড়ের জঞ্জাল? রং আছে তাই প্রাণ আছে। কতদিন ভেবেছি বাক্সটা দেব সরিয়ে, কিন্তু কোনো এক বোধ কাজ করে, তবু সে ঘোরে আমারই বুকের চারপাশে। একদিন যাবার সময় হলো। শিমুল গাছে মাকড়সার মায়াবী ফাঁদ শিশিরে ঝলমল করছে। উঠোনে বসে আছে সহজ সেই মেয়েটা, ফুল সাফ করার পয়সা চায়। হাওয়ায় উড়িয়ে দিচ্ছে সাবানের পৃথিবী। ছোট ছোট রঙিন বুদবুদ রামধনু রং নিয়ে উড়ে যায়, তবু রংটুকু দিয়ে যায়। দরজায় জং ধরা তালা ঝুলল, গাড়ি ছুটে চলল। আতরের সেই গন্ধটা ভেসে আসছে। জানলার হাওয়ায় মনের দরজা হঠাৎ খুলে গেল। হাওয়া বয়ে শনশন, তারারা কাঁপে। বললাম একমাত্র অদৃশ্য হওয়াই সত্যি, বাকি সব রোদ ছায়ার খেলা। নিখিল হেসে একটা চিনে বাদাম ভাঙল। নমস্কারান্তে, অভিজিৎ ভট্টাচার্য, কলেজ স্ট্রিট, কলকাতা। হ্যাঁ, অভিজিৎ বাবু, আপনার এই চিঠিটাকে কি বলবো বলুন তো? এই চিঠিটা কবিতা, এই চিঠিটা দর্শন, দর্শনের কথা, গভীর উপলব্ধির কথা, এবং রূপকও হয়তো বলা যায়। খুব অন্য রকমের একটা চিঠি, পড়তে আমার খুব ভালো লাগলো। আপনাকে অশেষ ধন্যবাদ। এরপরে গান, গানের পর বাইরে দূরে। আমরা এখন কোচবিহারে, কোচবিহারের সিদ্ধেশ্বরী মন্দিরের গর্ভগৃহের একেবারে সামনে। গান শেষ করে ফিরে এলো আপনাদের সৌমিত্র বসু। 92.7 বিগ FM এ শরণাগত অনুষ্ঠান শুনছেন। এই যে কোচবিহারের সিদ্ধেশ্বরী মন্দির, সেই সিদ্ধেশ্বরী মন্দিরের কথা বলছিলাম আপনাদের। তার গায়ে এই মন্দির কবে সংস্কার করা হয়েছিল সেই সমস্ত কথা লেখা রয়েছে, এবং ওই লোহার একটা গেট দিয়ে, যেমন বানেশ্বরের মন্দির সেই রকম করে এখানেও লোহার একটা গেট দিয়ে মন্দিরটা আটকানো। আটকানো তো আটকানো, মন্দির তো আমরা দর্শন করবই। মন্দিরের ভেতরে যে দেবী রয়েছেন, সিদ্ধেশ্বরী কালী মূর্তি, সেই মূর্তিকে দর্শন করব, এবং তারপরে আর একটা জিনিস দর্শন করব। সেটাকে কি বলবো, আপনাদের একটু কৌতূহল বাড়াবার জন্য বলি, সেটা একটা কামরাঙা গাছ। হ্যাঁ, একটা কামরাঙা গাছ আমরা দর্শন করতে যাব এখান থেকে। আগে দেবীকে দর্শন করে নি, তারপর। তো কেন কামরাঙা গাছ দর্শন করতে যাব সেটা এখন বলবো না, সেটা ক্রমশ প্রকাশ্য। প্রথমে মন্দিরের ভেতরে গর্ভগৃহ। মন্দিরের গেটের ওপরে একটা সতর্ক বার্তা দেওয়া রয়েছে। এই সতর্ক বার্তাটা হচ্ছে, কোন রকম ক্যামেরা নিয়ে মন্দিরের ভেতরে প্রবেশ করা যাবে না। অর্থাৎ মন্দিরের ভেতরে কোন রকমের ছবি তোলা যাবে না। না, আমাদের ক্ষেত্রে সমস্যা নেই, তার কারণ আমরা তো ক্যামেরা নিয়ে যাচ্ছি না। আমরা ছবি তুলতে যাচ্ছি, নিশ্চয়ই ছবি তুলতে যাচ্ছি, কিন্তু মনের ক্যামেরায় ছবি তুলতে যাচ্ছি। আর তারপর সেটা আমার কথার মধ্যে দিয়ে আপনাদের কাছে পৌঁছে দেবার চেষ্টা করছি।
সেই ছবিতে, যেমন এমনি ছবিতেও হয়, ছবিতে কি পুরোটা সত্য ধরা পড়ে? ছবিতে কি পুরোটা যা সামনে রয়েছে সেইটা ধরা পড়ে? পড়ে না তো। ছবি সবটা বলতে পারে না। মানুষ তার উপলব্ধি, তার অনুভূতি, তার দর্শন, তার সবটা প্রকাশ করতে পারে না। আবার যা প্রকাশ করে সেইটাকে যার কাছে প্রকাশ করে তিনি তার নিজের মতন করে সাজিয়ে নেন। এটাই তো জগতের লীলা। এই লীলার সূত্র ধরেই তো শিল্প, সাহিত্য, মানুষের যে কোনো প্রকাশ সেইটা গড়ে উঠছে। যাকে সে অন্য কথা। আমি যেটা বলছি সেটা হচ্ছে যে আমরা ভেতরে ঢুকলাম, ঢুকে ভেতরে একটা সিংহাসন। সিংহাসন সোনার নয় নিশ্চয়ই, অত চকচক করছে না, হয়তো পেতলের। তো এইরকম সিংহাসন, তার পেছনে একটা সোনালি রঙের কাপড় টাঙিয়ে দেওয়া হয়েছে। তো উপর থেকে নিচে তো এই সোনালি রঙের কাপড়টা নামছে, তো মনে হচ্ছে যেন সোনার একটি প্রপাত, জলপ্রপাতের মতন করে সোনার একটি প্রপাত ওই কাপড়ের ভাঁজগুলো পড়ছে, তো অল্প দুলছে, হয়তো ওপর থেকে দেবীর পিঠের কাছে নেমে এসেছে। ভেতরে সেই সিংহাসনে ফুলের নানান রকমের সাজ, তার মধ্যে বসে আছেন দেবী, দেবী সিদ্ধেশ্বরী। কেমন দেখতে তিনি! কৃষ্ণবর্ণা, লোল জিহ্বা, চারটি হাত, যাতে 4 রকমের অস্ত্র যেমনটা থাকে, মাথায় সাদা রঙের মুকুট। এই যে কুচকুচে কালো মুখ, তার মাথায় সাদা রঙের মুকুট, এইটা দেখতে কিরকম একটা লাগে, কিরম কালোটা যেন বেরিয়ে আসে বা সাদাটা যেন বেরিয়ে আসে। অপূর্ব সুন্দর সেই মুকুট, এবং তার পেছনে একটি পট, একটি চালচিত্র। এই হচ্ছেন দেবী সিদ্ধেশ্বরী। দেবী সিদ্ধেশ্বরীকে দর্শন করা হলো। এবার চলুন আর একটা জায়গায় যাওয়া যায়। কোথায়? সেই যে বলেছিলাম, কামরাঙা গাছ। 92.7 বিগ FM এ শরণাগত অনুষ্ঠানে শুনছেন বাইরে দূরে। আমি আছি আপনাদের সঙ্গে, আপনাদের সৌমিত্র বসু। ফিরে আসছি গানের পর। কামরাঙা গাছ দর্শন করব আমরা। চলুন। বিশাল একটি কামরাঙা গাছ, মন্দিরের পাশেই, একেবারেই পাশে। কতদিনের পুরনো, কত তার ডালপালা বেরিয়ে এসেছে, চারপাশটা একটা গোটা অঞ্চলকে একেবারে ঢেকে রেখেছে। সবুজ 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 সবুজ। এই সাদা রঙের মন্দির আর তার পেছনে সবুজ রঙের কামরাঙা গাছ, ভারী চমৎকার লাগে। অবশ্য শুধু কামরাঙা গাছ নয়, এই মন্দিরের ভেতরে আশেপাশে আরো বহু গাছ রয়েছে। সবুজের মধ্যেই যেন সাদা একটি দ্বীপের মতন দাঁড়িয়ে আছে এই মন্দিরটি। তো এই কামরাঙা গাছের একেবারে নিচে, একেবারে গোড়ার দিকে একটা অদ্ভুত দৃশ্য দেখতে পাবেন। নিচেটা সাদা পাথর দিয়ে বাঁধানো, খুব সুন্দর করে বাঁধানো, এবং প্রায় 2টো গাছের ডালে প্রচুর 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 সুতো বাঁধা রয়েছে। সুতো, লাল কাপড়, এই সমস্ত বাঁধা রয়েছে। তার আড়ালে মাটিতে রাখা সমস্ত মূর্তি একেবারে ঢাকা পড়ে গেছে, মানে প্রায় নিশ্ছিদ্র। ওই সুতো বলুন, কাপড় বলুন, কাপড়ের ফালি বলুন, একেবারে নিশ্ছিদ্র হয়ে গেছে। দেখে আন্দাজ করা যায় কত 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 অজস্র ভক্ত এসে তাদের মনোবাসনার কথা দেবীর কাছে জানিয়ে দিয়ে গেছেন। মানুষের কি আকুল প্রার্থনা না, দেবী তুমি আমাকে মনে রেখো, আর কিছু না, তুমি আমাকে মনে রেখো, আমার দিকে একটু সদয় চোখে তাকিও, আমার যে সমস্যাগুলো, আমার যে সংকটগুলো, আমার যে বিপন্নতাগুলো, সেইগুলোকে তুমি রক্ষা করো দেবী, সেখান থেকে আমাকে বাঁচিও। সর্বক্ষণ আমি তোমার কাছে থাকতে পারছি না, তোমার সামনে থাকতে পারছি না, তোমার পাশে থাকতে পারছি না, আমি এই কাপড়ের টুকরোটি বেঁধে গেলাম, এই দিকে তাকিয়ে তুমি আমাকে মনে করো। কি করুণ, কি আর্ত এই আকাঙ্ক্ষা! আমি জানি না আপনারা কখনো এইরকম ভাবে ভেবে দেখেছেন কিনা। তো মোটেও এই কথাটা ভাববেন না যে এই যে কামরাঙা গাছটা, এটা এমনি একটা সাধারণ গাছ। হয়তো অনেক দিনের পুরনো, সেই হিসেবেই এই গাছটি দর্শন করতে এসেছি, এবং
এই গাছের সঙ্গে একটা কাহিনী জড়িত হয়ে আছে, একটা কিংবদন্তি বলতে পারেন। কিংবদন্তি কিংবদন্তি কে বলেছিল, সেই কে বলেছিল কাহিনীটা আজকে আর না, আবার আগামীকাল বাইরে দূরেতে 92.7 বিগ FM এ শরণাগত অনুষ্ঠানে। আজকের মতো শেষ করি শরণাগত। আমাদের হোয়াটসঅ্যাপে চিঠি পাঠাবার নাম্বার 9831922927। চিঠির গোড়ায় অতি অবশ্যই SG লিখতে হবে। তাহলে এবারে কবিতা, রবীন্দ্রনাথের কবিতা। কবিতার নাম উদাসীন। ফাল্গুনের রঙিন আবেশ যেমন দিনে দিনে মিলিয়ে দেয় বনভূমি নিরস বৈশাখের রিক্ততায়, তেমনি করে সরিয়ে ফেলেছ হে প্রমদা তোমার মোদির মায়া অনাদরে অবহেলায়। একদিন আপন হাতে আমার চোখে বিছিয়েছিলে বিউভলতা, রক্তে দিয়েছিলে দোল, চিত্ত ভরেছিলে নেশায় হে আমার সাকি পাত্র উজাড় করে। জাদু রসধারা আজ ঢেলে দিয়েছ ধুলায়। আজ উপেক্ষা করেছ আমার স্তুতিকে, আমার দুই চক্ষুর বিস্ময়কে ডাক দিতে ভুলে গেলে। আজ তোমার সাজের মধ্যে কোনো আকুতি নেই, নেই সেই নীরব সুরের ঝংকার যা আমার নামকে দিয়েছিল রাগিনী। শুনেছি একদিন চাঁদের দেহ ঘিরে ছিল হাওয়ার আবর্ত, তখন ছিল তার রঙের শিল্প, ছিল সুরের মন্ত্র, ছিল সে নিত্য নবীন। দিনে দিনে উদাসী কেন ঘুচিয়ে দিল আপন লীলার প্রবাহ, কেন ক্লান্ত হলো সে আপনার মাধুর্যকে নিয়ে। আজ শুধু তার মধ্যে আছে আলো ছায়ার মৈত্রীবিহীন দ্বন্দ্ব, ফোটে না ফুল, বহে না কলমুখরা নির্ঝরিণী। সেই বাণীহারা চাঁদ তুমি আজ আমার কাছে। দুঃখ এই যে এতে দুঃখ নেই তোমার মনে। একদিন নিজেকে নূতন নূতন করে সৃষ্টি করেছিলে মায়াবিনী আমারই ভালো লাগার রঙে রাঙিয়ে। আজ তারই উপর তুমি টেনে দিলে যুগান্তের কালো যবনিকা, বর্ণহীন ভাষাবিহীন। ভুলে গেছো যতই দিতে এসেছিলে আপনাকে, ততই পেয়েছিলে আপনাকে বিচিত্র করে। আজ আমাকে বঞ্চিত করে বঞ্চিত হয়েছ আপন সার্থকতায়। তোমার মাধুর্য যুগের ভগ্ন শেষ রইল আমার মনের স্তরে স্তরে। সেদিনকার তরুণের স্তূপ, প্রাসাদের ভিত্তি, গুল্মে ঢাকা বাগানের পথ। আমি বাস করি তোমার ভাঙা ঐশ্বর্যের ছড়ানো টুকরোর মধ্যে। আমি খুঁজে বেড়াই মাটির তলার অন্ধকার, কুড়িয়ে রাখি যা ঠেকে হাতে। আর তুমি আছো আপন কৃপণতার পাণ্ডুর মরুদেশে। পিপাসিতের জন্য জল নেই সেখানে, পিপাসাকে ছলনা করতে পারে নেই এমন মরীচিকারও সম্বল। সবাই খুব ভালো থাকবেন, আনন্দে থাকবেন। নমস্কার 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 নমস্কার। আপনাদের সবাইকে 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 নমস্কার জানাচ্ছে আপনাদের সৌমিত্র বসু। সবাইকে অজস্র শুভকামনা জানাচ্ছে, সবাইকে স্বাগত জানাচ্ছে আজকের এই শরণাগত অনুষ্ঠানে, এবং সবাইকে শুভ সকাল জানাচ্ছে। শুভ হোক, শুভ হোক, সকলের শুভ হোক, সকলের ভালো হোক, মঙ্গল হোক, কল্যাণ হোক, কল্যাণ হোক। এই পৃথিবীর ভালো হোক। পৃথিবী খুব তপ্ত হয়ে আছে, শীতল হোক। আজ সৎসঙ্গের প্রতিষ্ঠাতা ঠাকুর শ্রী শ্রী অনুকূল চন্দ্রের শুভ আবির্ভাব তিথি, সেই উপলক্ষে পুজো মহোৎসব ইত্যাদি রয়েছে। এবারে বেণীমাধবশীলের পঞ্জিকা অনুযায়ী আজকের দিনটার কথা বলবো। আজকে 15ই ভাদ্র 1432, ইংরেজির 1 সেপ্টেম্বর 2025, সোমবার, নবমী এবং শুক্লপক্ষ। সূর্যোদয়ের সময় ভোর 5:22, সূর্যাস্তের সময় বিকেল 5:54। নক্ষত্র জ্যেষ্ঠা। আজকে জন্মে বৃশ্চিক রাশি, বিপ্রবর্ণ, রাক্ষসগণ। সন্ধ্যেবেলা 6:23 গতে ধনু রাশি, ক্ষত্রিয় বর্ণ। আমাদের হোয়াটসঅ্যাপে চিঠি পাঠাবার নাম্বার 9831922927। চিঠির গোড়ায় অতি অবশ্যই SG লিখতে হবে। এবারে আজকের অনুষ্ঠান সম্পর্কে বলি।
প্রথমে পুরাণ চিরন্তন। পুরাণ চিরন্তনে আমরা শুরু করেছিলাম একজনের কথা, তার নাম আমাদের মহাভারতে আছে দাসরাজ, মানে তার যথার্থ নাম কোথাও বলা নেই। তিনি ধীবরদের রাজা।